আজকের লেকচারে আমরা শুরু করব রিয়ালক মেথড কিভাবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কিভাবে আমাদের কাজ করে তার আইডিয়াটা পুরো আমরা এই লেকচারে নেব। এর গত দুটো লেকচারে কিন্তু আমরা ম্যালক এবং ক্যালক মেথডটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছি। যারা এই কনসেপ্টটা এখনো ডিল করনি, যারা কনসেপ্টগুলো আইডিয়া নেই, আমি এই ভিডিওর আই বাটনে যে বেসিক প্রথমে ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক প্রোগ্রামিং, কি করে ম্যালক মেথড কাজ করে এবং ক্যালক মেথড কি করে কাজ করে, এই তিনটে লেকচারের আমি লিঙ্কই কিন্তু প্রোভাইড করে দেবো এই ভিডিওর আই বাটনে। তোমরা ওই আইডিয়াস গুলো যদি না নাও তোমরা কিন্তু রিঅ্যালক মেথডটা বুঝতে পারবে না, কেন কি ওই দুটোরই বেস কিন্তু হচ্ছে এটা দিয়েই কিন্তু রিঅ্যালক কিন্তু তৈরি হয়েছে। তো যারা মোটামুটি ক্যালক এবং অ্যালক, যেটা দুটো মেথড রয়েছে ক্যালক এবং ম্যালক, যদি যারা তোমাদের আইডিয়া ক্লিয়ার আছে তোমরা এই কনসেপ্টটাকে খুব ভালো করে ডিল করতে পারবে। তো সেই সূত্রে আমাদের রিঅ্যালক কথাটার মানে কি, রিঅ্যালক মানে হচ্ছে রিঅ্যালোকেশন। এটা মেনলি কেন ডিল করে এটা বলবো। আমরা এর মধ্যে আলাদা কিছু ব্যাপার নেই। দেখো, আমরা ম্যালক দিয়ে ক্যালক দিয়ে আমরা ডাইনামিক্যালি মেমোরি কিন্তু অ্যালোকেট করতে পারি, ঠিক আছে। এবার ধরে নাও, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, তারপর আমরা এর ডেফিনেশনে আমরা যাব, ঠিক আছে। ধরে নাও আমি একটা কথার কথা বলছি, ম্যালক আমরা অলরেডি পড়ে নিয়েছি, বা আমাদের ক্যালক, এই দুটো ফাংশন, যে কোনো দুটো ফাংশন ইউজ করো, কোনো অসুবিধা নেই। তোমরা ম্যালক বা ক্যালক যে কোনো দুটো ফাংশন দিয়ে তার ডিফারেন্সটা আমরা লাস্ট লেকচারে আমরা ক্লিয়ার করেছিলাম। যে ক্যালকের যে লাস্ট লেকচার ছিল, আমাদের লাস্ট লেকচারের আগের লেকচারই ক্যালক আমি পড়িয়েছি, তো সেখানে আমি ম্যালক এবং ক্যালকের পার্থক্যটাও বলেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও ক্যালক বা ম্যালক দিয়ে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ এন সাইজের মেমোরি আমি অকুপাই করেছি, যেটা ইউজারই বলেছে। মানে অ্যাজ আই এম আ ইউজার, আমি ইউজার বলেছিলাম, আমি এন এর ভ্যালু আমি 5 দিয়েছিলাম, ভালো কথা। তো 5টা এরকম মেমোরি সেল কিন্তু অকুপাই করে দিয়েছে ক্যালক বা ম্যালক, যেটা দিয়েই তুমি করি না কেন, এটা দিয়ে হয়ে গেছে, ভালো কথা। এবার হট করে আমি এই 5টা মেমোরি সেলে আমি ডেটা ধরে নাও রাখলাম 10, 20, 30, 40, 50, ভালো কথা। এবার হট করে আমার মনে হলো যে না, আমার না ভুল করে আমি 5 লিখে দিয়েছি, এটা 5 হবে না, এটা 7 হবে, মানে আমার আরো দুটো এরকম জায়গা কিন্তু এখানে এরকম লাগবে। তো তখন কি হবে, বড় প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা ক্যালক এবং ম্যালকে কিন্তু আমরা এগুলো পেতাম না। এখানেই বড় ব্যাপার, যে আমরা যে একবার এন এর ভ্যালুটা ইউজার বলে দেবে, তারপর কিন্তু তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারো না। বললাম, ক্লিয়ার হয়েছে? এই যে এন এর ভ্যালুটা ইউজার যখন বলে দিয়েছে যে 5, তার মানে এই 5টাকে কিন্তু পরবর্তীকালে তোমার যদি 5-এর জায়গায় 10 লাগে, মানে ইউজারই বলেছে, মানে আমি অ্যাজ আ ইউজার যদি আমি প্রোগ্রামটা ইউজ করছি, যদি আমি বলে দিই 5, তার মানে কিন্তু আমি কিন্তু চাইলে ওটা কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবো না। তো এইটারই, এই জিনিসটাকে ওপর মাথায় ভেবে এই রিয়ালক মেথডটাকে আবিষ্কার করা হয়েছে, যেখানে হচ্ছে তুমি ডাইনামিক্যালি চেঞ্জ দ্য মেমোরি লোকেশন অফ প্রিভিয়াসলি অ্যালোকেটেড মেমোরি। মানে প্রিভিয়াসলি যে তুমি এন এর ভ্যালু 5 দিয়েছো, যেটা তুমি ক্যালক এবং ম্যালকে চেঞ্জ করতে পারতে না, বাট তুমি রিয়ালক্স ইউজ করলে তুমি কিন্তু পরবর্তীকালে তুমি ক্যালক এবং ম্যালক দিয়ে যেটা প্রিভিয়াসলি তুমি অ্যালোকেট করেছো, সেটা তুমি পরবর্তীকালে চাইলে বাড়াতে পারো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা বলছে। মানে তুমি প্রথমে ক্যালক বা ম্যালক দিয়ে তুমি এন সাইজের একটা মেমোরিকে অ্যালোকেট করেছো, এইবার তুমি চাইছো তোমার হয়তো কোনো কারণে দরকার চাইছে আরো বাড়াতে হবে, তখন তুমি রিয়ালককে ব্যবহার করে তুমি এর ওপরেই, মানে এই যে মেমোরির সাথেই তুমি দুটো কিন্তু এরকম অ্যাড অন সেল তুমি চাইলে কিন্তু অ্যাড করতে পারো। এটাই বলছে, দেখো তলার লাইনে লেখা আছে, ইন আদার ওয়ার্ড, ইফ দ্য প্রিভিয়াস মেমোরি অ্যালোকেটেড উইথ দ্য হেল্প অফ ম্যালক বা ক্যালক ইজ ইনসাফিসিয়েন্ট, মানে তুমি প্রিভিয়াসলি যে মেমোরিটাকে ক্যালক বা ম্যালক দিয়ে তুমি অ্যালোকেট করেছিলে ডাইনামিক্যালি, সেটা ইনসাফিসিয়েন্ট, মানে তার থেকে বেশি দরকার, তখন আমরা রিঅ্যালককে ইউজ করব ডাইনামিক্যালি ওই রিঅ্যালোকেশন করার জন্য, মানে তারপর থেকে আরো বাড়ানোর জন্য। মানে বাংলা ভাষায় বলতে, ম্যালক বা ক্যালক দিয়ে তুমি যে সাইজ অফ ব্লকটাকে তুমি অ্যালোকেট করেছিলে, তারপর যদি আরো লাগে তুমি তারপর এটাকে বাড়ানোর জন্য আমরা এটাকে রিঅ্যালক ব্যবহার করব, এরপর থেকে আরো বাড়ানোর জন্য, নতুন কিন্তু না, ওর পর থেকে আরো যদি মেমোরি বাড়াতে হয় তাহলে আমরা রিঅ্যালক কিন্তু ব্যবহার করব। এটা পুরো প্র্যাকটিক্যালি দেখো, আমরা ক্যালক এই জন্য প্রথমেই বললাম, তোমরা যদি ক্যালক ম্যালকের ওয়ার্কিং না জানো, তোমরা রিঅ্যালক বুঝতেই পারবে না। রিঅ্যালক যে সিনট্যাক্স, রিঅ্যালক মানে কি, জাস্ট ক্যালক আর ম্যালকের ভিত্তিতেই তৈরি হচ্ছে কিন্তু, মানে তুমি ক্যালক ম্যালক দিয়ে একটা ব্লক অফ মেমোরি তুমি অ্যালোকেট করে দিয়েছো, তারপর তুমি জাস্ট এক্সট্রা অ্যাড অন করতে চাইলে
তুমি রিয়ালক ব্যবহার করছো। তো সেই সূত্রে তোমরা যদি ম্যালক কিভাবে কাজ করে, কি করে ক্যালক কিভাবে কাজ করে, এগুলো যদি না জানো তোমরা কিন্তু এটা বুঝতে পারো না। এগুলো বললাম প্রথমে আই বাটনে প্রোভাইড করে দেওয়া রয়েছে, যদি এগুলো না জানো ওগুলো গিয়ে ক্লিয়ার করে নাও। আর সিনট্যাক্স কি বলছে রিয়ালকে দেখো, আমরা যে প্রথম যে মেমোরিটা, প্রথমে যে ব্লক অফ মেমোরিটা আমি করেছিলাম তার যে পয়েন্টার, স্টার্টিং যে পয়েন্টারটা থাকবে, মানে যে পি বলতে পারো পিটিআর, সেটাকে আমাদের ফার্স্ট প্যারামিটারে দেবে। তারপর আমাদের নিউ সাইজটা আমরা দিতে হবে, যে কতটা এক্সট্রা আমার সাইজ লাগবে, এটাকে বলা হয় নিউ সাইজ। ঠিক আছে, নিউ সাইজটা, এইটা নিউ সাইজটাকে আমাদের এখানে প্রোভাইড করতে হবে আমাদের সেকেন্ড প্যারামিটার হিসেবে। আর ফার্স্ট প্যারামিটার আমাদের যে পিটিআর মানে পয়েন্টার, যে স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা, সেটা কিন্তু আমাদের সেই পয়েন্টারটা বা স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা ওই ব্লকের আমাদের প্রোভাইড করতে হচ্ছে। SMA মানে স্টার্টিং মেমোরি অ্যাড্রেস, where PTR is reallocated with the new size, বা আমাদের অ্যাড অন হয়ে যাচ্ছে, মানে আমাদের এক্সিস্টিং যে সাইজটা ছিল তারপর থেকে নিউ সাইজ, মানে অতটা আমাদের অ্যামাউন্ট অফ মেমোরি আমাদের বাড়িয়ে দেওয়া হলো। এটাই কিন্তু রিয়ালকের কাজ। তো রিয়ালক থিওরিটিক্যাল অ্যাসপেক্টে দেখলে খুব একটা ভালো বুঝতে পারবে না, একটা প্রোগ্রাম দেখাই মানে কিভাবে রিয়ালক ব্যবহার করবো। দেখো রিয়ালকটা খুব সচরাচর আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করব না, এটা দিয়ে থিওরিটিক্যাল প্রশ্ন আমাদের আসবে পরীক্ষায় ইউনিভার্সিটি লেভেল, বা আমাদের গেট নেটে কিছু এমসিকিউজ লেভেলে প্রশ্ন আসে এটা কনসেপচুয়াল আইডিয়া দিয়ে। তো সেটাই আমরা একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রামের সাহায্যে আমরা দেখবো কি করে আমাদের রিয়ালক ব্যবহার করা হচ্ছে। দেখলে তোমাদের জিনিসটা আরো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ রিয়ালকের সাহায্যে আমরা কিভাবে আমরা অ্যাড অন মেমোরি অ্যাড করব। দেখো সেখান থেকে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবে যে আমরা দুটো হেডার ফাইল ইউজ করছি। stdios তো দিতেই হবে, কেন কি বেসিক স্ক্যানের প্রিন্টের জন্য আমাদের এর পুরো ডেফিনেশন লেখা আছে stdios এ। stdlib যে হেডার ফাইলটার মধ্যে কিন্তু ক্যালক, ম্যালক আর রিয়ালকের কিন্তু ডেফিনেশনটা কিন্তু লেখা থাকে বলে আমরা stdlib আমরা ইউজ করি। এইসব বেসিক আইডিয়াগুলো কিন্তু আমরা ইন্ট্রোডাকশন টু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইন সি প্রোগ্রামিং লেকচারে কিন্তু অলরেডি কিন্তু আমরা এগুলো ক্লিয়ার করে নিয়েছি। আশা করি তোমরা কনসেপ্টগুলো হয়তো এখান থেকে জানো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে কিছু ভেরিয়েবলস ইউজ করছি, লোকাল ভেরিয়েবলস, যেটা সাহায্যে আমরা কিছু কাজ করবো পরবর্তীকালে। আর একটা পয়েন্টার ভেরিয়েবল দেখতে হচ্ছে পি, যেটা কিনা আমাদের ইনিশিয়াল যে মেমোরি, স্টার্টিং মেমোরিটাকে হোল্ড করবে, ব্লকের স্টার্টিং মেমোরিটাকে। আমরা প্রথমে ইউজারকে দেখো কি বলেছি, যে এন্টার দ্য সাইজ অফ স্পেস ইউ ওয়ান্ট টু অ্যালোকেট, মানে কতটা দরকার সে স্পেসটা বা কতটা অ্যামাউন্ট অফ মেমোরি দরকার তুমি আমাকে বলো। তো সেই সূত্রে গেলে তো ইউজার এই কথাটা বলেছে যে আমাদের এন খানা আমাদের মেমোরি সেল দরকার। খুব ভালো কথা। তো এন খানা মেমোরি সেল দরকার, এবার আমরা ইন্টিজার সাইজে জানি, তো আমরা একটা ম্যালক দিয়ে, আমি বলেছিলাম একটা প্রশ্ন, তুমি ম্যালক দিয়েও করতে পারো, ক্যালক দিয়েও করতে পারো, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, কোনো অসুবিধা নেই। এরপর ইউজ হবে হচ্ছে রিয়ালক। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ম্যালক দিয়ে ওই এন খানা ব্লক অফ মেমোরি অফ ইন্টিজার সাইজ, কিন্তু অতগুলো বাইটস অফ মেমোরি কিন্তু আমি অকুপাই করে নিয়েছি। ইন্টিজারের টাইপ কাস্ট করে আমরা পি এর মধ্যে একটা স্টার্টিং অ্যাড্রেস রেখে দিই। এইভাবে কিন্তু ম্যালক কাজ করে। এটা আমরা ম্যালকের ডেফিনেশনসে বা ম্যালকের যে ভিডিও লেকচার সিরিজটা রয়েছে, মানে লেকচার সিরিজ বলবো না, যে ভিডিও, এই যে লেকচার সিরিজের মধ্যে ম্যালকের যে ভিডিওটা রয়েছে, ম্যালকের যে লেকচারটা রয়েছে, সেই লেকচারে কিন্তু আমরা ম্যালকের পুরো আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করেছি। তারপর আমরা কি করলাম, যদি পি এর ভ্যালু নাল হয় তাহলে আমরা অলরেডি জানি যে তার মানে কতটা অ্যামাউন্ট অফ মেমোরি আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারলাম না, বা বলতে পারো আমরা অতটা অ্যামাউন্ট অফ মেমোরি আমরা এখানে অকুপাই করতে পারিনি। তো সেই সূত্রে আমরা পি এর ভ্যালু নাল রয়েছে, এটা বেসিক আইডিয়াগুলো আমরা সব ক্লিয়ার করেছি। তাহলে আমরা কি করলাম, আমরা বললাম মেমোরি ইজ নট অ্যালোকেটেড, আমরা এক্সিট করে বেরিয়ে গেলাম প্রোগ্রাম থেকে। যদি আমাদের সাকসেসফুলি মেমোরি অ্যালোকেট হয়, যদি পি এর ভ্যালু নাল না হয়, সাকসেসফুলি মেমোরি অ্যালোকেট হয়, তাহলে কিন্তু আমরা এর পরের সেগমেন্টে চলে যাবো। এখানেই মেন গল্পটা। পরের সেগমেন্টে গিয়ে কি করলাম, দেখো এগুলো অলরেডি ম্যালক আর ক্যালক থেকে পড়িয়েছি। একই কনসেপ্ট, যে আমরা যতটুকু আমাদের মেমোরি ইনিশিয়ালি আমাদের অ্যালোকেট হয়েছিল, তো সে তার মধ্যে ডেটা আমরা ইনসার্ট করলাম, করে আমরা সেটাকে ডিসপ্লে করলাম। এইগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা এই কনসেপ্টগুলো কিন্তু আমরা অলরেডি ক্যালক আর ম্যালকে কিন্তু দেখে নিয়েছি। যারা কনসেপ্টগুলো দেখে আসছো আগের লেকচার থেকে, এগুলো কোনো ব্যাপারই হবে না তোমাদের বোঝা। আর এটা বুঝতে গেলে তো এই যে পি অফ আই ইজ ইকুয়াল টু এইচ, এগুলো কিন্তু সব পয়েন্টার কিভাবে দিয়ে আমরা 1D অ্যারের সাথে অ্যাক্সেস করবো, বা পয়েন্টার উইথ 1D অ্যারের, এই যে লেকচারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা বলেছিলাম কি করে 1D অ্যারের সাথে পয়েন্টার বা পয়েন্টারের সাথে 1D অ্যারের কিভাবে যুগলবন্দিটা আমরা দেখেছিলাম ওই লেকচারে, সেটাও কিন্তু আমি এই আই বাটন তোমাদের প্রোভাইড করে দেবো। এটাও তোমাদের কিন্তু কনসেপ্টটা এখান থেকে ভালো করে রিড করতে হবে, তাহলেই তোমরা এই কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখান থেকে আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি যে আমরা
এইভাবে আমরা এটা একটা ইনপুট নিলাম ইউজারের থেকে, আর এইভাবে আমরা কি করলাম, এটাকে ডিসপ্লে করলাম। এবার ধরে নাও যে আমাদের আরো মেমোরি দরকার আছে, তখন আমরা কি করব, ইউজারকে বলছি নিড মোর মেমোরি, যে তোমার যদি আরো কিছু দরকার থাকে তুমি বলতে পারো, তো সেটা আমি স্ক্যানএফ দিয়ে ডি এর মধ্যে রাখলাম। ধরে নাও আমার 5টা আমি প্রথমে বলেছিলাম, তারপরে আরো 2টো চাই। এই যে 2টো মেমোরি যে আরো দরকার, নিড মোর সো অ্যালোকেট, মানে তোমার কি দরকার আরো, তাহলে যেটা যেটা অ্যালোকেট করতে হবে তার জন্য সেই অ্যামাউন্টটা আমি ডি এর মধ্যে স্টোর করে রেখেছি। এবার আমি দেখো রিঅ্যালক মেথডটাকে কল করেছি, যেখানে আমরা ইনিশিয়াল পি কে পাঠিয়েছি, আর আমরা ডি ইন্টু সাইজ অফ ইন্ট, মানে আমরা অবভিয়াসলি যে সাইজটা দিতে হবে। এখন আমার দরকার আরো 2টো মেমোরি দরকার, ধরে না 5টা অলরেডি প্রথমে ছিল, এখন আরো 2টো দরকার। তাহলে তাহলে আমাদের কি ইনিশিয়ালি আমরা স্টার্টিং অ্যাড্রেস পিতে আছে, আর ডি ইন্টু সাইজ অফ ইন্ট মানে হচ্ছে আমরা আর কতগুলো এখন দরকার সেটা আমি এখানে বলে দিলাম। আর আমাদের রিঅ্যালক কি করবে, ওর পর থেকে বাড়িয়ে দেবে, অ্যাড অন করে দেবে, করে সেটা আমাদের, এবং স্টার্টিং অ্যাড্রেস তো পিতেই থাকবে, ওটা পিতেই আমাদের ইনিশিয়াল যে স্টার্টিং অ্যাড্রেস মেমোরি সেটা পিতেই রয়ে গেছে, মানে ওটাই রিটার্ন করেছে, স্টার্টিং অ্যাড্রেসে কিন্তু রিটার্ন করে এখান থেকে। এবার আমাদের মেমোরি সাকসেসফুলি যদি রিঅ্যালোকেট হয়ে গেলে, তাহলে আমরা কি করবো, দেখো আগে ছিল ইনিশিয়ালি এন ছিল, এখন হয়ে গেছে ডি, ভালো কথা। তো আমি ওই যে 2টো এক্সট্রা দরকার সেই 2টোকে আমরা এখানে কি করেছি, গেট দ্য নিউ এলিমেন্ট, তাহলে এন থেকে শুরু করেছি আয়ের ভ্যালু, আর জি অব্দি গেছি, মানে আরো যে 2টো এলিমেন্ট কিন্তু আমরা এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি, আর একদম স্টার্টিং থেকে 0 থেকে নিয়ে জি অব্দি কিন্তু এখানে আমরা ডিসপ্লে করেছি। আর এখানে লাস্ট লাইনে ফ্রি পি করেছি, এটা যে ডাইনামিক্যালি যে মেমোরি অ্যালোকেট করলাম সেটাকে অ্যাকচুয়ালি ফ্রি করার জন্য, এটা পরের লেকচার বা ডিটেলসে দেখবো, এগুলোকে যেগুলো আমরা রান টাইমে অ্যালোকেট করি সেই রান টাইমে এই মেমোরিগুলোকে আমরা খালি করার জন্য আমরা কিন্তু ফ্রি ইউজ করি। তাহলে যে এইটুকু আমরা এক্সট্রা অ্যাড করলাম সেটা আমরা এখান থেকে আমরা এক্সট্রা 2টো মেমোরি ছিল এটাকে অ্যাড করে দিয়েছি। এই পোর্শন দেখো এন থেকে নিয়ে জি অব্দি চালানো, মানে হচ্ছে আগে ছিল এন অব্দি, এখন এন এন n+1 n+2 মানে অপ টিল জি অব্দি আমার যাবে। এন জি হচ্ছে এন্ড অফ দ্য ইন্ডেক্স, 2টো এলিমেন্ট নিলাম আর সেটাকে একদম 0 থেকে নিয়ে জি অব্দি কিন্তু এখানে ডিসপ্লে করলাম। তাহলে এটাকে একবার রান করে দেখি। ধরুন এখানে প্রথমে 5 দিলাম, ভালো কথা, তাহলে আমি 10 থেকে একদম 50 অব্দি একদম এখান থেকে ইনপুট করে নিলাম। তারপরে বলছে আরো দরকার, নিড মোর, বলে হ্যাঁ দুটো সেল দরকার, ভালো কথা, 2টো সেল আমাদের ম্যালক দিয়ে আমাদের মেমোরি বাড়িয়ে ফেলেছি। এখন সে 2টো যে সেলটা নিয়েছি সে 2টো সেলের মধ্যে 60 আর 70 রাখলাম। এবার দেখো একদম স্টার্টিং থেকে একদম 10 থেকে নিয়ে 70 অব্দি কিন্তু আমাদের ডিসপ্লে হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের ম্যালক এই রিঅ্যালক ইউজ করে, রিঅ্যালক মানে বলতে পারো যে বেস অন ক্যালক ম্যালক আমরা ইউজ করছি রিঅ্যালককে। রিঅ্যালক দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমাদের সাইজটা অ্যাড অন করছি, মানে ডাইনামিক্যালি যে মেমোরিটা আমি অ্যালোকেট করেছি তার সাইজটা যদি বাড়াতে হয় তখন আমরা কিন্তু আমরা রিঅ্যালক ব্যবহার করছি। মানে এক কথায় যদি গল্পটা বোঝো তাহলে গল্পটা হচ্ছে এইটা, যে আমাদের ডাইনামিক্যালি আমাদের কি করছি, আমাদের সাইজটাকে আমাদের 1D অ্যারে মানে যে ব্লক অফ মেমোরি বলতে পারো তার সাইজটা বাড়ানোর জন্য কিন্তু আমরা রিঅ্যালক ফাংশনটা কিন্তু এখানে ব্যবহার করছি। তো এই ছিল কনসেপ্ট অফ রিঅ্যালক। এর পরের লেকচারে আমরা ফ্রি যে ফাংশনটা আছে, যেটা লাস্ট বলতে পারো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যে সিরিজে যেটা আমরা চলছে, এখানে আমরা ক্যালক ম্যালক পড়লাম, রিঅ্যালক পড়লাম, ঠিক আছে। তো সেরপর আমরা ফ্রিটা দেখে কিন্তু আমাদের এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কনসেপ্টটা কমপ্লিট করব। আশা করি তোমরা এখান থেকে রিঅ্যালক কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।